সচিবালয়ে ব্যস্ত সময় পার করছেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ঝর্ণা রায়। ঝর্ণা, মন্ত্রীদের আজকের কর্মসূচি নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত আমাদেরকে জানাবেন। আপনি জানেন যে প্রধানমন্ত্রী এখানে নিয়মিত অফিস করছেন এবং পাশাপাশি অন্যান্য মন্ত্রী প্রতিমন্ত্রীরাও সচিবালয়ে নিয়মিত অফিস করেন। আজ দুপুরে স্থানীয় সরকার মন্ত্রী ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা উনি সৌজন্য সাক্ষাৎ করেছেন। প্রায় ২০ মিনিটের বৈঠকে সেখানে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং পাশাপাশি যে সকল প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পগুলো কিভাবে এগিয়ে নেওয়া যায় এই বিষয় নিয়ে কথা হয়েছে। এবং বৈঠক শেষে প্রণয় ভার্মা আমাদের সঙ্গে কথা বলেছেন, সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। উনি বলেছেন যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় যে সকল প্রকল্প ভারতের সহযোগিতা রয়েছে এবং যে নতুন নতুন প্রকল্পগুলো আসবে সেক্ষেত্রেও কিভাবে সহযোগিতা করা যায় সেই বিষয়ে তারা কথা বলেছেন। এবং দীর্ঘদিন আপনি জানেন যে দীর্ঘদিন ধরে ভারতের সঙ্গে বাংলাদেশের ভিসা কার্যক্রম বন্ধ আছে। সেই বিষয়েও আমাদের প্রশ্ন ছিল যে কবে নাগাদ বাংলাদেশের ভিসা এই কার্যক্রমটা তারা ওপেন করে দিবেন। তো হাইকমিশনার এই বিষয়টা আসলে এড়িয়ে গেছেন এবার, যদিও এর আগে স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে যখন দেখা করেছেন তখন কিন্তু উনি বলেছিলেন যে এই প্রসেসটা শিগগিরই শুরু হবে। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জাপানের রাষ্ট্রদূতের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেছেন। সেখানে পুলিশ সংস্কার এবং পুনর্গঠন বিষয়ে উনি জাপানের রাষ্ট্রদূতের কাছে সহযোগিতা চেয়েছেন। এছাড়া দুই দেশের মধ্যে বিশেষ করে জাইকা যে সকল প্রকল্পে আমাদের অর্থায়ন করছে এবং উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে সেই সকল প্রকল্প কিভাবে আরও এগিয়ে নেওয়া যায় এই বিষয়গুলো নিয়ে দ্বিপাক্ষিক আলোচনায় এসেছে। এই পর্যন্তই ছিল মনে আমার কাছে। ঝর্ণা, আপনাকে ধন্যবাদ। দর্শক।